দঙ্গল সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করা ফাতিমা সানা শেখ সম্প্রতি ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া নিয়ে মুখ খুললেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজের সময় নাকি কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের বাজে অভিজ্ঞতা নিয়ে ফাতিমা বলেন, এক কাস্টিং এজেন্ট তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি সবকিছু করতে প্রস্তুত তো? তিনি আরও জানান, আমি বুঝেও না বোঝার ভান করে দেখতে চেয়েছিলাম তিনি কতটা নিচে নামতে পারেন। আমি সেই এজেন্টের ক্রমাগত ইঙ্গিতপূর্ণ আবেদন দেখে ভীষণ ভীত এবং অবাক হই। হায়দ্রাবাদে আরেকটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফাতিমা জানান, সেখানে এক প্রযোজক তাকে পরোক্ষভাবে মানুষের সঙ্গে দেখা করতে হবে বলে ইঙ্গিত দেন, যা কাস্টিং কাউচেরই ইঙ্গিত বহন করে। এই অভিজ্ঞতাগুলো শেয়ার করে ফাতিমা ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন এবং নতুন অভিনেত্রীদের জন্য সতর্কবার্তা প্রদান করেছেন। ফাতিমা সানা শেখ 2015 সালে একটি তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো দক্ষিণী ছবিতে তাকে দেখা যায়নি। 2016 সালে বলিউডে তার প্রথম ছবি দঙ্গল মুক্তি পায়। এরপর তিনি লুডো, অজীব দাস্তা, ধকধকের মতো ছবিতে অভিনয় করেন। সামনে তার অভিনীত মেট্রো ইন দিনো এবং আপ জয়সা কই মুক্তি পাবে। দঙ্গল সিনেমায় কাজ করার আগে শিশু শিল্পী হিসেবে ফাতিমার প্রথম সিনেমা ছিল চাচি 420। এই সিনেমায় তিনি কামাল হাসানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার চরিত্রটির নাম ছিল ভরণী। সিনেমাটি কামাল হাসানের ক্যারিয়ারে একটি নতুন মোড় এনে দেয়। বাণিজ্যিকভাবে আহামরি সফলতা না পেলেও টেলিভিশনে প্রচারিত হওয়ার পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিনোদন ডেস্ক, কালবেলা।